হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকে ডিউটি আছে, ডিউটিতে বেরোনোর সময় সকালবেলা বেরিয়ে পড়লাম। তারপর গাড়ি নিয়ে যাব, গাড়ি নিয়ে বেরিয়ে আজকে বেশি ভিডিওটা করতে পারবো না, কারণ আজকে খুব আর্জেন্ট ডিউটি পড়ে গেছে। যেই কাকুকে নিয়ে যেতাম সেই কাকুর খুব শরীরটা খারাপ হয়ে গেছে, সেই জন্য হসপিটালে নিয়ে যেতে হতো। সেই জন্য হঠাৎ করে ফোন আসে যে চলো ইকবাল তাড়াতাড়ি আসো। আমি তাড়াতাড়ি করে চান করা হয়নি, কোনো দিন স্নান করে বেরোনো হয়, আজকে স্নান করা হয়নি, স্নান ছাড়াই বেরিয়ে পড়লাম। চলো তাহলে আমি ডিউটির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে মানে খুব তাড়া ছিল আজকে, আর সেই সময় জামও ছিল রাস্তাঘাট। কী করবো, কিছু করার নেই, যেতে তো হবে। চলো তাহলে ডিউটির উদ্দেশ্যে রওনা দিই সকাল সকাল। সবাই যে যার কাজ বেরিয়ে পড়েছেন তাহলে। আর কি বলবো, মানে সকালবেলা উঠে যদি কাজে না যাওয়া হয়, সকালবেলা উঠে কাজে গেলে খুবই ভালো লাগে। সবারই যাওয়া উচিত, সবসময় বাড়িতে বসতে গেলে আজকে অনেকজন আছে যে একদিন কাজ করে 3 দিন বসে থাকে, তেমন করলে খুবই বিরক্তিকর লাগে, নিজেরই বিরক্তিকর লাগে। আমার তো কাজে না গেলে মনে হয় যেন একদম মানে কেমন বোরিং টাইপের লাগে। এবার কাজে গেলে তো পয়সাও আসবে না, ডিউটি গেলে কাজে গেলে যে যা কাজ করলে করে, কোনো কাজ তো ছোটো না। এই যে আমাদের মৌসুম কলেজ সামনে, এখান দিয়ে যাচ্ছি ডিএম অফিস, মৌসুম কলেজ সব পাশাপাশি। চুঁচুড়াতে খুবই বেশ কনজেস্টেড এরিয়া হয়ে গেছে আস্তে আস্তে, আগে একটু কম ছিল, এখন কনজেস্টেড এরিয়া। তো এটা হচ্ছে আমাদের মাঠের ধার, বলে 3টে মাঠ একসঙ্গে পরস্পর। আর গ্যারেজে চলে আসলাম, গ্যারেজে এসে গাড়িটা নিয়ে বেরোবো। এই গাড়িটায় মোটামুটি বেশিরভাগ দিন ডিউটি থাকে, আরও অন্যান্য গাড়িও ডিউটি থাকে, কিন্তু সেই গাড়িগুলো দেখাতে পারি না। এই গ্যারেজটা একটু সরু থাকে, গাড়িটা লম্বা, বেরোতে আগু কিছু করে বার করতে হয়। চলো তাহলে এই গাড়িটা একটু বার করতে ডিস্টার্ব হয়, যা করে বার করি একটু আগু কিছু করে। কোনো দিন একদিনই শুধু ঠেকেছিলো, এতদিন চালানোর পেছনটা হঠাৎ করে এসে, সেদিনকেও তাড়াহুড়োর সময় ছিল, পেছনটা হঠাৎ করে একটু ঠেকে গেছিলো দেওয়ালে, হালকা জাস্ট, কোনো কিছু স্ক্র্যাচ হয়নি। গাড়িটা ঠিকঠাক করে পার্কিং করে দিলাম। পার্কিং করে এবার কাকিমা নামবে, নিয়ে হসপিটালের দিকে উদ্দেশ্যে রওনা দেবো। কিছুদিন ধরেই শরীর খারাপে ভুগছেন উনি, সেই জন্য একটু মানে আজকে খুবই একটু ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছে, সেই জন্য তাড়াহুড়ো করে নিয়ে যেতে হবে। তাই গাড়িটা আজকে জল দেওয়া মুছা হলো না, যা হোক করে একটু ঝুল ঝাড়ু দিয়ে ঝেড়ে জাস্ট নর্মালি মুছে বেরিয়ে যাবো, কারণ আজকে তো খুব তাড়াহুড়োর মধ্যে। এবার গাড়িটা যা হোক করে ঝেড়ে দিয়ে বেরিয়ে পড়বো। যে আজকে আর তেমন আমার ভিডিওটা অতটা দেখানো হবে না অন্যান্য দিনের মতো, তো যেটুকুনি পারবো সেটুকুনি দেখাবো। চলুন তাহলে বন্ধুরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। এই যে এটা হচ্ছে আপনার সেকেন্ড হুগলি ব্রিজ, কেউ বলে বিদ্যাসাগর সেতু, কেউ বলে সেকেন্ড হুগলি ব্রিজ। কলকাতা ঢোকার মেন রাস্তা এটা। আপনার এখান থেকে যাওয়ার পরই আপনার স্প্ল্যানেড পড়বে, খিদিরপুর পড়বে, রেড ক্রস পড়বে, সব জায়গায় দিয়ে। ডিউটিতে আর ভিডিও দেখানো হলো না, ডিউটি থেকে হয়ে যাওয়ার পর আমি এবার ফিরে গেছি। বাড়ি ফিরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একটু দোকানে দাঁড়িয়ে একটু রচা খেয়ে নেবো, কারণ সন্ধ্যেবেলায় সারাদিন ডিউটির মধ্যে, আর একটু ক্রিটিক্যাল ডিউটি, সেই জন্য এদিক ওদিক করার ছিল, সেই জন্য কাকিমা কাছ থেকে চা খেয়ে নেবো, লাল চা আপনারা যেটা বলেন, খুব ভালো লাগে সন্ধ্যেবেলার দিক করে লাল চা রচা খাই। আর কাজের মধ্যে থেকে ফিরে তো ওরে বাবা, এখানে একটু ঠান্ডা আছে, একটু গরম আছে, যেমন যেদিনকে ওয়েদার আছে। আর এই কার্তিকদা রাত্রিবেলা এসে কুকুরগুলোকে একটু বিস্কুট খাইয়ে দিচ্ছে। না সত্যি এদেরকেও তো খাওয়ানো উচিত, কার্তিকদা খায়, যে যখন পারে খাওয়ায়, কুকুরগুলোকে সবাই খায় মোটামুটি আমাদের পাড়াতে। তাই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, এক মুঠো করে বিস্কুট দিচ্ছে, আর সবাই খেয়ে আবার যাচ্ছে যে আবার দাও। খুব ভালো লাগে, সবাই মিলে কুকুরগুলোকে বিস্কুট খাওয়ায়। তো চলো তাহলে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইভাবে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু সাপোর্ট করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও বা আপনাদের সামনে আনতে পারি। সেইভাবে
মানে সাপোর্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো। আর কমেন্ট করে একটু জানাবেন যে দাদা এটা হচ্ছে, বা ভাই এটা হচ্ছে, বন্ধু এটা হচ্ছে, তাহলে আমি ভালোভাবে দেখাতে পারবো। চলো টাটা, আসসালামু আলাইকুম।